আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা রেসিপি দেখাবো, খুবই জনপ্রিয় একটা রেসিপি। কুমড়ো পাতায় কাচকি মাছের পাতুরি বা বড়া যাই বলেন না কেন, খুবই মজাদার একটা রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে এখানে আমি 300 গ্রামের মতো কাচকি মাছ নিয়েছি। কাচকি মাছে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি, রসুন কুচি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো ধনে পাতা কুচি, আবার হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ সবগুলো 1 চা চামচ করে, তেল 1/2 কাপ দিয়ে আমি সবগুলো ভালো করে মেখে নেব। মনে রাখবেন এটা আলতো হাতে মাখতে হবে, কারণ এটা চেপে চেপে মাখলে মাছটা ভেঙে যেতে পারে। আলতো হাতে মেখে আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। তারপর আমি এখানে বেশ কিছু কচি কুমড়ো পাতা নিয়েছি। আপনারা চাইলে লাউ পাতা, তারপর পুঁইশাক পাতা এগুলোতেও আপনারা দিতে পারেন। তা আমি মোটামুটি পরিমাণ মতো মাছের পুরগুলো দিয়ে আমি পাতাটাকে ভাজ করে নেব। যেহেতু এটা কচি পাতা, সেখানে সুতা দিয়ে বাঁধার কোনো দরকার নেই। এভাবে ভাজ করে উল্টা দিকে রেখে দিলে মোটামুটি সেট হয়ে যায়। পাতাগুলো একটু কচি নিলেই সবচেয়ে ভালো হয় পাতুরিটা, কারণ এটা খুব তাড়াতাড়ি, মাছও নরম, কচি পাতা হলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খেতেও মজা হয়। দেখেন আমি কোনো সুতা ইউজ করছি না। একে একে সবগুলো পাতুরি আমি রেডি করে ফেলবো। সবগুলো রেডি, এখন ভাজার পালা। একটা ফ্রাই প্যানে আমি অল্প একটু তেল, মাখা মাখা তেল দিয়ে সবগুলো পাতুরি একটা একটা করে বিছিয়ে দেব। আপনারা চাইলে দুবার করেও দিতে পারেন। সবগুলো পাতুরি দেওয়া হয়ে গেলে এবার আমি ঢেকে মাঝারি থেকে লো হিটে রান্না করব প্রায় 10 মিনিট। এক প্লেট 10 মিনিট করে করব, তাহলে হয়ে যাবে। যেহেতু মাছটা ছোট মাছ, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, পাতাটাও কচি। এবার আমি 10 মিনিট পর পাতুরিটাকে উল্টে দেব। সবগুলো উল্টানো হয়ে গেলে মোটামুটি আমি আবারও ঢেকে 10 মিনিট ওপিট রান্না করব। এটা খুবই জনপ্রিয় একটা রেসিপি, নোয়াখালী ফেনী অঞ্চলের দিকে অনেক বেশি খাওয়া হয়, খুবই মজার হয়, সাদা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। অনেকে ভেতরে শুটকি দিয়েও করে থাকে, দোমাছা যেটাকে বলে। তো আমার এই তো রেডি আমার মাছের পাতুরি, কাচকি মাছের পাতুরি। এত সুন্দর একটা কালার এসছে এবং ভেতরেও একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন ভাঁজটা খুলে দেখাচ্ছি যে এটা ভেতরটা কত সুন্দর হয়েছে। কোনো রকম কাঁচা বা গন্ধ এমন কিছু থাকবে না। এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে নেবেন, আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবেন। সবার ভালোবাসা এবং দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।